রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনের ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। অনাড়ম্বর বাহুল্য বর্জিত সাদা কালো জীবনযাপন এইটি পাম অ্যাভিনিউর দুকামরার ছোট্ট ফ্ল্যাটকে বিদায় জানিয়ে চলে গেলেন শেষবারের মতো। আর কখনো ফিরবেন না তিনি। তাই রাস্তার পাশে শেষ দেখা দেখতে সাধারণ মানুষ, অনুগামী, অনুরাগীদের ভিড়। চোখের জলে বিদায় জানানো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। গ্রাম, নগর, মাঠ, পাথার, বন্দরে তৈরি হও। কার ঘরে জ্বলেনি দ্বীপ, চির আঁধার তৈরি হও। কার বাছার জোটেনি দুধ, শুকনো মুখ তৈরি হও। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, আবার স্বপ্নভঙ্গের যন্ত্রণাও সহ্য করেছিলেন। বৃহস্পতিবারের সকালে প্রয়াত হলেন সেই স্বপ্নের কাণ্ডারি 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধ ঘণ্টা। বেলা 12টা থেকে দুপুর 3:15 পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে মুজফফর আহমেদ ভবনে। দুপুর 3:30 থেকে দেহ থাকবে দীনেশ মজুমদার ভবনে। দুপুর 3:45-এ সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। বিকেল 4টে এনআরএস মেডিকেল কলেজে হবে দেহদান। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। দুপুর 1:43 পাম অ্যাভিনিউর দুকামরার ফ্ল্যাট থেকে শেষবারের মতো বেরিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মীরা ভট্টাচার্য, দীর্ঘদিনের পথ চলার সঙ্গী। সহযোদ্ধা যে আর নেই। সরকারের খরচ কমাতে একসময় বুদ্ধদেব বলেছিলেন, ফুলের খরচ কমাও, আমাকে আর ফুল দিও না কেউ। এদিন আর সে কথা কে বলবেন? ফুল আর ফুলের মালায় চিরঘুমের দেশে পাড়ি দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এগোতে হবে, আমি নিশ্চিত। আমার পেছনের জায়গা নেই। আমার এগিয়ে চলার প্রেরণা হচ্ছে হাজার হাজার নতুন কর্মপ্রার্থী তরুণ প্রজন্ম। এটাই আমার ভরসা, এটাই আমার সাহস। আমি এগোবই।